যদি যুদ্ধবিরতি হয় সেটা পাকিস্তানের কৃতিত্বের কারণে হবে না, সেটা দুই শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র সম্মত হলে, সে যদি মনে করে যে এটা করা উচিত, ট্যাকটিক্যাল কারণ হোক যে কোনো কারণ হোক, তারা যদি সম্মত হয় তাহলে হবে। ইরানেরও আগের অবস্থা যে যাবে না, হরমুজও আগের অবস্থায় যাবে না, যুক্তরাষ্ট্র আগের অবস্থায় যাবে না। এটা হলো এক কথায় সংক্ষিপ্ত। নতুন একটা ম্যাপ তৈরি হবে, নতুন একটা বলয় তৈরি হবে, নতুন একটা শক্তি তৈরি হবে। ইরান হরমুজ বন্ধ করার পরে আবার আমেরিকা সেটাকে ব্লক করে দিল এবং মাত্র 16টি জাহাজ গত উইকেন্ড থেকে শুরু করলো, আজকে 3 দিনের মধ্যে মাত্র পারাপার হলো। ইসরায়েল রাষ্ট্রের পক্ষে চ্যালেঞ্জ হতে পারে এরকম কাউকে সেখানে না রাখার হচ্ছে মেইন জিনিস। পাকিস্তান এই যুদ্ধের নেগোসিয়েশনে মানে ভূমিকা রেখে শেষ পর্যন্ত যুদ্ধটাকে স্থায়ী যুদ্ধবিরতিতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা বা সক্ষমতা তাদের আছে? যদি যুদ্ধবিরতি হয় সেটা পাকিস্তানের কৃতিত্বের কারণে হবে না, সেটা দুই শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র সম্মত হলে, সে যদি মনে করে যে এটা করা উচিত, ট্যাকটিক্যাল কারণ হোক যে কোনো কারণ হোক, তারা যদি সম্মত হয় তাহলে হবে। এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে রাজা সাহেব যে সমস্ত কথা বলেছেন সেটা হচ্ছে ন্যায়ের কথা বলেছেন। একটা হচ্ছে ন্যায় আর একটা হচ্ছে বাস্তবতা। পৃথিবীতে মানুষের ইতিহাস হচ্ছে শক্তিমত্তার ইতিহাস। দুর্ভাগ্যজনক ডে ওয়ান থেকে, মানব জাতির ডে ওয়ান থেকে হচ্ছে শক্তিমত্তার। যে মানে যে শক্তিশালী সে দুর্বলকে শোষণ করে, শাসন করে, তাকে দখল রাখে। শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবে গেছে ঋণে, বাবু কহিলেন বুঝেছ উপেন এ জমি লইব কিনে। রবীন্দ্রনাথের 2 বিঘা জমি তো বিক্রি করলো না, শেষ পর্যন্ত উনি জবরদখলই করলেন। এইটা হচ্ছে সারা পৃথিবীর এই ইতিহাস। আর মধ্যপ্রাচ্যের ঘটনাটা এরকম। ইসরায়েল রাষ্ট্রের পক্ষে চ্যালেঞ্জ হতে পারে এরকম কাউকে সেখানে না রাখার হচ্ছে মেইন জিনিস। এবং ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে এটা করা হচ্ছে ঠিক তাও না, ইহুদিদের জন্য তা না। এটা মানে বৃহৎ শক্তি হিসাবে যুক্তরাষ্ট্র হয়তো মনে করছে যে সেখানে ইসরায়েলকে অপ্রতিদ্বন্দ্বী রাখাটা তার স্বার্থে জরুরি। ইরান হরমুজ বন্ধ করার পরে আবার আমেরিকা সেটাকে ব্লক করে দিল এবং মাত্র 16টি জাহাজ গত উইকেন্ড থেকে শুরু করলো, আজকে 3 দিনের মধ্যে মাত্র পারাপার হলো। এই যুদ্ধের মানে মূল চালিকা শক্তি বলা হচ্ছে বা মূল যে ভূমিকা সেটি হরমুজকে কেন্দ্র করে। আপনি কি মনে করেন যদি যুদ্ধবিরতি হয়ও এই হরমুজ আগের ধাপে মানে পুরনো যে হরমুজের ব্যস্ততা ছিল সেটিতে ফিরে যাবার কোনো সম্ভাবনা আপনি দেখেন? আপনার কথাটার উত্তর দিয়ে আমি 1 মিনিট বা 30 সেকেন্ড নেবো মোহাম্মদুল ভাইয়ের কয়েকটা কথার উত্তর দেওয়ার জন্য, মানে যোগ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, বলতেই পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আগের অবস্থায় কিন্তু আর কখনো কেউ ফিরবে না। ইরানেরও আগের অবস্থা যে যাবে না, হরমুজও আগের অবস্থায় যাবে না, যুক্তরাষ্ট্র আগের অবস্থায় যাবে না। এটা হলো এক কথায় সংক্ষিপ্ত। নতুন একটা ম্যাপ তৈরি হবে, নতুন একটা বলয় তৈরি হবে, নতুন একটা শক্তি তৈরি হবে এই মধ্যপ্রাচ্যের রাজনীতিকে ঘিরে। নতুন একটা মধ্যপ্রাচ্য দাঁড়াবে। সেটা কার পক্ষে যাবে, সভ্যতার পক্ষে যাবে না বিপক্ষে যাবে, সেটা বলতে হলে আরো সময় দরকার।